ট্রাফিকে যখন পড়বেন রেড সিগন্যাল দেখলে কি সামনে যাবেন? পারবেন যাইতে? গেলে ওই কি মামলা, ময়েকার মা মলেকার কিতা মামলা। তো আমার হুজুর চলে আসছে, এক সেকেন্ড তো আমি দেরি করব না। নবীর মহব্বত, কথা বলেন ঠিক না? আমি কিছু না না এই বিয়া দিবে যাক, হুজুর যখন বলছে আমি একটু বলি। বাবারা, যাদের মা বেঁচে আছে, যুবক, যদি তুমি জিরো থেকে হিরো হতে চাও, মার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? মার খেদমত ছাড়া আপনি যত কিছু করুন না কেন কোনো কাজে আসবে না। মার খেদমত করবেন। যাদের মা বেঁচে আছে, আল্লাহ পাক যেন ওই মাদের হায়াত বাড়িয়ে দেন। এত আসতে হুজুর কি হুজুর ওয়াজ আমি মাঝে মাঝে শুনি, যে হাসির ওয়াজ করে ওই হাসাইতে পারে, আমি তো আর পারি না। হুজুর হাসাইতে পারুক সুন্দর, এটাও হাসানো দরকার আছে। নবীজিও মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে বসলেও মাঝে মাঝে একটু হাসানোর কথা বলতেন। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এই জন্য হাসানোর দরকার আছে। আমি শুনেছি অনেক হাসানোর ওয়াজ করে। আল্লাহ পাক হুজুরের হায়াতে, এলেমে, আমলে বরকত দান করুক। আরে মেয়ে জুরে কন্যা আমি হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, অন্যের জন্য যদি আপনি এই তো কষ্ট, এই যে ভাই ভাই চা দেন না, আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে, এর চেয়ে বড় রহমত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ যখন খুশি হয়ে যাবে বান্দার প্রতি, তখন রহমতের বৃষ্টি দিবে। আল্লাহ যখন খুশি হয়ে যাবে বাড়িতে মেহমান পাঠাবে। সুবহানাল্লাহ। সংক্ষেপ, মুসা নবী বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীকে আল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি খুশি হইলে কি করবে? তিনটা কাজ করি। কয়টা? তিনটা। এক নাম্বার, যদি আমি খুশি হই বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। আবার যদি খুশি হই আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। আর তার চেয়ে বেশি খুশি হই আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আর আমরা কন্যা সন্তান হইলে খুশি হম দূরের কথা, বেজার থাকি। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু আল্লাহ খুশি হয়ে দেয়। বাবারা আমার, ভাইয়েরা আমার, হুজুর চলে আসছে, আর সামনে যাব না। জানি না কতটুকু আপনারা আমার জন্য প্রথম, আমিও আপনাদের জন্য প্রথম। কথা বলেন ঠিক কিনা? জানি না আপনাদের কতটুকু আমি দিতে পেরেছি। মদিনাওয়ালা যতটুকু আমাকে নেক নজর দিয়েছেন, এই হিন্দুস্তানের বাদশাহ যিনি, উনি যতটুকু আমাকে নেক নজর দিয়েছেন, আমি অতটুকু বলার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যেভাবে এখন বসে আছি হাশরের ময়দানে নবীর সামনে যেন এইভাবে বসে রাখে। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, রাত যত গভীর হয় তুমি আল্লাহ তত রহমতের দরজা খুলে দাও। আল্লাহ তোমার রহমতের সময় আল্লাহ আমরা হাত বাড়াইছি, আমাদের সকলকে তোমার রহমতের ছায়ায় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটা ইন্তজাম করেছে, আল্লাহ তোমার পছন্দ হয়েছে, তুমি আমাদের প্রতি খুশি হয়েছো বিদায় রহমতের বৃষ্টি দিয়েছো। মাবুদ আল্লাহ, তোমার রহমতের দ্বারা আমরা খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি রহমতের উসিলা করে আজকের মাহফিলকে তুমি কবুল করো। জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল করো। আল্লাহ পরীক্ষা চলতেছে, সমস্ত ছাত্রছাত্রীকে তুমি কামিয়াবি দান করে দাও। আল্লাহ অনেকের মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো। জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করো। এই গ্রামের কবরে আযাব আবাদুল আবাদ পর্যন্ত বন্ধ করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মওত নিদানের কালে জবানে জারি করে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।